ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা আমাদের রাজ্যে বা আমাদের রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, আপনারা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি যে কোনো প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করছেন, তো আপনাদের জন্য এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের যে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং যারা স্কুলে পড়াশোনা করছেন আপনারা ক্লাস 9-10-এ, আপনাদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ সংক্রান্ত নোটিফিকেশন চলে এসেছে। তো এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে, অর্থাৎ এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে ত্রিপুরা সরকার তপশিলি জাতি কল্যাণ দপ্তর কর্তৃক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর ক্লাস 9-10 এবং প্রি ম্যাট্রিক স্কলারশিপ টু দ্য চিলড্রেন অফ দোজ engage in occupation involving clearing and prone to health hazards এর 2025-26 অর্থবর্ষের জন্য ত্রিপুরায় বসবাসকারী সকল এসসি ছাত্রছাত্রী এবং সাফাই কাজের সঙ্গে যুক্ত পরিবারের ছাত্রছাত্রীদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা উক্ত পোর্টালটি ওপেন করা হয়েছে। অর্থাৎ আপনারা যারা ক্লাস 9-10-এ পড়াশোনা করছেন স্কুলে, বা 9-10-এর পরে আপনারা 11-12-এ পড়াশোনা করছেন, বা যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের পিতামাতা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের সঙ্গে যুক্ত, এবং যারা আপনারা কলেজে ভর্তি হয়েছেন বা আপনারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন বা আপনারা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন আপনাদের প্রফেশনাল কোর্সে, আপনারা যারা এসসি ছাত্রছাত্রীরা রয়েছেন, আপনাদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য কিন্তু এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আহ্বান করা হচ্ছে যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য তার জন্য যে আপনাদের লিঙ্ক সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে স্কিমের কথা বলা হয়েছে। প্রথমত যে স্কিমটা বলা হয়েছে সেটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ টু দ্য এসসি স্টুডেন্টস। তো তার জন্য যে সময়সীমাটা বলে দেওয়া হয়েছে, আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করার, অর্থাৎ আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে 8 অগাস্ট থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে 15 জানুয়ারি 2024 পর্যন্ত। 15 জানুয়ারি 2026 পর্যন্ত আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এবং অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনাদের সমস্ত ডকুমেন্ট কলেজে জমা দিতে হবে, বা আপনাদের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে, এবং সেখান থেকে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার লাস্ট ডেট হচ্ছে 8 অগাস্ট 2025 থেকে 25 জানুয়ারি 2026 পর্যন্ত। সেখান থেকে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। তারপরে যেটা রয়েছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ ক্লাস 9-10-এর ছাত্রছাত্রীদের জন্য, সেটাও কিন্তু আপনাদের 8 আগস্ট থেকে 15 জানুয়ারি পর্যন্ত, এবং তার ডেটও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ইনস্টিটিউট থেকে, সেটা হচ্ছে 8 আগস্ট 2025 থেকে 25 জানুয়ারি 2026 পর্যন্ত। এবং 3 নম্বর যেটা রয়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ টু এসসি স্টুডেন্টস, মানে আপনারা যারা রয়েছেন যে আপনাদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, তার ডেটও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আবার 8 অগাস্ট 2025 থেকে 15 জানুয়ারি 2026, এবং ভেরিফিকেশনের ডেটটাও সেম। অর্থাৎ আপনারা যারা মাধ্যমিক পাশ করে গেছেন সেখান থেকে শুরু হয় আপনাদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। মাধ্যমিক পাশ করার পর আপনি যে কোনো ক্লাসে পড়ুন না কেন, যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক, সেটাকে বলা হবে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, এবং মাধ্যমিক পাশের আগে যে স্কলারশিপ সেটাকে বলা হয় প্রি ম্যাট্রিক স্কলারশিপ। তো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে বলে দেওয়া হয়েছে বিদ্যালয় স্তরের ও সাধারণ ডিগ্রিদের ছাত্রছাত্রীরা আবেদনপত্র পূরণ করা প্রিন্ট কপি নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হইবে, এবং বহিরাজ্যে পাঠারত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আবেদনপত্রের প্রিন্ট কপি এর সঙ্গে অন্যান্য প্রমাণপত্র সহ তাদের দ্বারা তপশিলি জাতি কল্যাণ দপ্তরে জমা দিতে হইবে। তাহা না হইলে অনলাইন অ্যাপ্লিকেশন বৈধ বলে গণ্য করা হইবে না। অর্থাৎ যারা আপনারা নিজেদের স্টেটে, অর্থাৎ আমাদের ত্রিপুরা রাজ্যে আপনারা পড়াশোনা করছেন, আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর সেই ফর্মটি এবং তৎসঙ্গে যে ডকুমেন্টগুলি আছে সেগুলি আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবেন, এবং সেখান থেকে কিন্তু ভেরিফিকেশন করা হবে। এবং যারা রয়েছেন আপনারা ত্রিপুরা রাজ্যের বাইরে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করছেন, অনেকেই আপনারা রয়েছেন যারা বিএড করছেন ত্রিপুরার বাইরে, তো আপনাদের জন্য বলা হয়েছে যে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করার পর সঙ্গে আরও ডকুমেন্ট সহ আপনাদের কিন্তু এসসি ওয়েলফেয়ারে গিয়ে আপনাদের জমা দিয়ে আসতে হবে। আর আপনারা যদি জমা না দেন এসসি ওয়েলফেয়ার গিয়ে, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা বৈধ বলে ঘোষণা করা হবে না। এবং বলা হয়েছে যে আবেদনকারী প্রত্যেক ছাত্রছাত্রীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং অবশ্যই থাকতে হবে, তা না হলে স্কলারশিপ প্রদান করা সম্ভব হবে না। অর্থাৎ আপনাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে, না হলে কিন্তু আপনারা স্কলারশিপ পাবেন না। এবং বলা হয়েছে আবেদনকারী ছাত্রছাত্রীদের আবেদনপত্র নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা অধ্যক্ষের দ্বারা উপরে উল্লেখিত সময়ের মধ্যে ভেরিফিকেশন করাতে হবে, যেটা আমি
আগেই বলেছি যে আপনাদের ভেরিফিকেশন অবশ্যই করিয়ে নিতে হবে। আপনারা যখন স্কুলে বা আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবেন বা কলেজে জমা দেবেন তখন কিন্তু আপনাদের সেখান থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে দেওয়া হবে। বলা হয়েছে উপরে উল্লেখিত সময়ের মধ্যে যদি কোনো ছাত্রছাত্রী নিজ নিজ আবেদনপত্র এনএসপি এর মাধ্যমে জমা করতে না পারে তাহলে দপ্তরের কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং উল্লেখিত সময়ের পর দ্বিতীয় সেকেন্ড টাইম আবেদন করার জন্য স্কলারশিপ পোর্টাল রিওপেন করানো হবে না। বলা হয়েছে একবার যদি আপনারা অ্যাপ্লাই না করেন পরবর্তী সময় কিন্তু আবার সেকেন্ড টাইমে আপনাদের অ্যাপ্লাই করার জন্য আর সুযোগ দেওয়া হবে না। এবং বলা হয়েছে বিস্তারিত বিবরণের জন্য তপশিলি জাতি কল্যাণ দপ্তর গুরকাবস্তি আগরতলা যোগাযোগ করা যেতে পারে এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তর ওয়েবসাইট www.scw.tripura.gov.in আপনারা অবশ্যই নজর রাখতে পারেন। তো বিস্তারিত জানার জন্য আপনারা কিন্তু গুরকাবস্তি স্থিত যে আমাদের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা রেগুলার বলা হয়েছে যে আপনাদের ওয়েবসাইট চেক করার জন্য। তো আশা রাখি ছাত্রছাত্রীরা আপনারা বুঝতেই পারছেন, আপনারা জানেন আমাদের রাজ্যের মধ্যে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক স্কলারশিপ চালু রয়েছে। তো এসসির জন্য অলরেডি ওপেন হয়ে গেছে, ওবিসি এবং আদার যে কমিউনিটির জন্য যেগুলি রয়েছে সেগুলিও ধীরে ধীরে ওপেন হয়ে যাবে। তো আপনারা আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল বা কলেজ রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন যে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে, কী কী করতে হবে। তো আপনারা যদি আমার কাছ থেকে পৃথক ভিডিও চান তাহলে আপনারা কমেন্টসে লিখবেন, সেখানে আমি আরও বিস্তারিত আলোচনা করে দিতে পারি। তো আশা রাখি বুঝেই গেছেন যে আপনারা পোস্ট মেট্রিক স্কলারশিপ যারা আপনারা অ্যাপ্লাই করতে চান এসসি রয়েছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।